মাথায় আশীর্বাদের হাত রেখো বাবা, জীবনের ভার বহন করব। আমার সাথে সঙ্গে চলো আমার বাবা, জীবনের ভার বহন করব। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব ১১৫, তন্ত্রে গুরু প্রথা। তন্ত্রচর্চা অত্যন্ত বিপজ্জনক। গুরু ছাড়া এটি অনুশীলন করা বিপজ্জনক। ধৈর্য এবং সাহস ছাড়া এটি সহজে অনুশীলন করা যায় না। কৌলাচার, বামাচার, কাপালিক বা অঘোরা এর মতন বিভিন্ন তান্ত্রিক সাধনায়, চক্র সাধনায় পঞ্চমকর পদ্ধতি মনসা, মধ্য, মৎসা, মৈথুন, মুদ্রা অবলম্বন করা হয়। সব সাধনা মানুষের মৃতদেহের সাহায্যে অনুষ্ঠিত তান্ত্রিক সাধনা। একটি অন্ত্যেষ্টিক্রিয়ার স্থলে, মধ্যরাতের নির্জনতায়, বাগানে নীরবতার জায়গায় বা গভীর অরণ্যে শুধুমাত্র সাহসী অনুশীলনকারীদের দ্বারা সঞ্চালিত হয়। তান্ত্রিক পদ্ধতিতে গুপ্তবিদ্যার আশ্চর্যজনক কাজগুলি অনুসরণ করা হয় এবং আধ্যাত্মিক বিবর্তনের সাথে সাথে শক্তি অর্জনের জন্য একটি ধার্মিক যোগিনী, নারী আধ্যাত্মিক অনুশীলনকারী এর সাথে সঞ্চালিত হয়। জীবের জন্ম হয় যৌন শক্তি মানুষের থেকে। জীবিত প্রাণীকে জন্ম দেয়। প্রকৃতি মায়া তার মায়াময় খেলা সৃষ্টি করে জীবকে লিঙ্গের শক্তি দিয়ে ক্ষমতায়ন করে। এটি শুধুমাত্র আনন্দের জন্য ব্যবহার করার পরিবর্তে তান্ত্রিকরা এটি একটি আধ্যাত্মিক পরিণতির জন্য ব্যবহার করে। তাদের যৌন শক্তিকে স্থূল থেকে সূক্ষ্ম সমতলে উন্নীত করে তারা অন্যদের কল্যাণে এটি ব্যবহার করার জন্য শক্তি অর্জন করে। এইভাবে সমবেদনা থেকে তারা ধর্মান্তরিত করে এবং তাদের যৌন শক্তি মানবজাতির কল্যাণে ব্যবহার করে। অন্যথায় তন্ত্র একটি জটিল এবং স্থূল ব্যাপার হয়ে ওঠে এবং অনুশীলনকারীর ক্ষতি করে। তান্ত্রিক অনুশীলন করা অত্যন্ত কঠিন। অতএব অনুশীলনকারীকে সঠিকভাবে সম্পাদন করার জন্য প্রচুর ঐশ্বরিক জ্ঞানের অধিকারী হতে হবে। গুরুর সাহায্য ছাড়া তান্ত্রিক ক্রিয়া হতে পারে না। তান্ত্রিক গুরু আধ্যাত্মিক জ্ঞান প্রদান করেন এবং সর্বদা ভক্তের সাথে থেকে তার হাত ধরে রাখে, প্রতি পদক্ষেপে তাকে সমর্থন করে, এর অনুশীলন শেখান। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।